আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যে মালিক আমাকে আপনাকে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে স্বীকৃতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই রব্বে কাবার শুকর গুজার করি, সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, মানব যেন পথের দিশা পেয়ে যায়, সঠিক রাস্তায় চলতে পারে এবং তার মঞ্জিল মকসদ সর্বশেষ গন্তব্য, ওই গন্তব্যে পৌঁছার জন্য যে গাড়ি পাকড়ানো দরকার, যে গাড়িতে উঠা দরকার, যে গাড়িতে চড়া দরকার, ওই গাড়িতে যেন চড়তে পারে, এই জন্য একজন বার্তাবাহক পাঠিয়েছেন। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এতগুলো লাইন দিয়ে বার্তাবাহক পাঠিয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু আমাদের আখলাক, আমাদের তাহজিব আর তামাদ্দুন, আমাদের চরিত্র দেখলে মনে হয় যে আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানি না, কোরআন সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান নেই, আমাদেরকে দ্বীন ইসলাম বোঝানোর জন্য কোনো বার্তাবাহক পৃথিবীতে আসে নাই, আমাদেরকে দুনিয়াতে সঠিকভাবে চলার জন্য কোনো গাইডলাইন আমাদেরকে দেওয়া হয় নাই। অথচ আমরা এখানে যারা বসছি, আমাদের প্রত্যেকের মাথার মধ্যে টুপি আছে, অনেকের মুখের মধ্যে দাড়ি আছে, অনেকের গায়ে লম্বা জামা আছে। আমরা প্রত্যেকেই চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তথাপি আমাদের একটা গুণ অনেক মানুষের মধ্যেই নাই, অনেক মানুষের মধ্যে এই গুণটা পাওয়া যায় না, সেটা হচ্ছে উত্তম আখলাক আমাদের মধ্যে নেই। কথা সত্য না মিথ্যা? অনেকে বুঝে না। উত্তম আখলাক আমাদের সবার মধ্যে আছে নাই? এই বাচ্চাগুলো কার সাথে আসছে, একটু কন্ট্রোল করেন। উত্তম আখলাক আমাদের সকলের মাঝে অভাব। উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র না থাকার কারণে, উত্তম আখলাক না থাকার কারণে আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা বিভাগে আজকে ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, কলহ, বিদ্রোহ। বাবা ছেলের বিরুদ্ধে অভিযোগ, ছেলে বাবার বিরুদ্ধে অভিযোগ, স্বামী স্ত্রীর প্রতি অভিযোগ, স্ত্রী স্বামীর প্রতি অভিযোগ, অভিযোগের শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অধিকাংশ জায়গায় উত্তম আখলাকের আলোচনা করেছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভান্ডারে অধিক জায়গায় উত্তম আখলাকের আলোচনা করেছেন। শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখেন নাই, তিনি তার জীবদ্দশায় বিভিন্ন কর্মপন্থায় উত্তম আখলাক কাকে বলে এর নমুনা হিসেবে নিজেকেই পেশ করেছেন। যদি মানব জাতি, কোন গোষ্ঠী যদি এই উত্তম আখলাকের সিফত আর গুণ গ্রহণ করতে পারে, সরকার কায়নাতের পক্ষ থেকে তার জন্য অনেক বড় পুরস্কারের ঘোষণা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণ বিচার করার আদেশ দেন, ইনসাফের বিচার করার আদেশ দেন। আর কি? ওয়াল ইহসান, মানুষের প্রতি সহনশীল হওয়ার। আর কি বলেন? ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করার আদেশ দেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর নিন্দনীয় কাজ, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওয়াল বাগই, সীমা লঙ্ঘন করা থেকে আমাদেরকে আদেশ প্রদান করা হয়েছে। বলেন তো, এই কতগুলো কথা যে বলা হইল, আদেশ আর নিষেধ, এই প্রত্যেকটা কাজ কিসের সাথে সম্পর্ক রাখে? আখলাকের সাথে। কিসের সাথে সম্পর্ক? আখলাক। আমি আমার ভাইয়ের সাথে উত্তম ব্যবহার করব আখলাকের মাধ্যমে। আমি আমার আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখবো আখলাকের মাধ্যমে। আমি প্রতিবেশীকে দান করব, আত্মীয় স্বজনকে দান করব আখলাকের মাধ্যমে। আমি অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবো, মন্দ আর পাপাচার থেকে নিজেকে বিরত রাখবো আমার আখলাকের মাধ্যমে। আমি সীমা লঙ্ঘন করা থেকে নিজেকে বিরত রাখবো কিসের মাধ্যমে? সব বুঝে হুজুর শেষে কি করে বুঝলাম না। কিসের মাধ্যমে আমরা বিরত রাখবো? আখলাকের মাধ্যমে। আপনারা কথা বুঝেন না? কথা বুঝেন? বুঝে দিয়েছেন, এরকম বুঝে দিয়েছেন। বুঝাতে গেলাম কি? কথা উত্তর দিবেন। আখলাক লাগবে আমাকে। আখলাক ব্যতীত আপনি আপনার মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ বলেন যে তুমি ক্ষমা করে দাও আর তুমি বেঁচে থাকো কিসের থেকে? মূর্খদের সাথে, যে বুঝে না তার সাথে তর্ক করা থেকে তুমি নিজেকে বিরত রাখো। আচ্ছা বলেন তো দেখি, সমাজের যে সমস্ত জায়গায় ঝগড়া হয়, যার সাথে ঝগড়া হয় ম্যাক্সিমাম খবর নিলে পাওয়া যায় ওই লোকটা মূর্খ। সে বুঝে না, বকলম, তার শিক্ষার পরিধি নাই, শিক্ষার জ্ঞান নাই তার। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে জানায় দিছেন, মানব জাতিকে জানায় দিছেন, তুমি তার সাথে তর্ক করা থেকে নিজেকে বিরত রাখো। যদি আমার সাথে ঝগড়া হয় কোনো মূর্খের সাথে, অবুঝ, যার দ্বীনের বুঝ নাই, শিক্ষার জ্ঞান নাই, জাগতিক শিক্ষায় অনেক জাগতিক শিক্ষায় শিক্ষিত, সেও ঝগড়া করে। এই জন্য এখানে শিক্ষা দ্বারা আমাকে বুঝতে হবে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান আছে কিনা তার। যদি জ্ঞান না থাকে তাহলে তার সাথে বাদানুবাদ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। ধর্মীয় কোনো ইস্যু, ধর্মীয় কোনো বিষয়, তার সাথে আমার বাদানুবাদ করার প্রয়োজন নাই। সে আমার কথা মানতেছে না, তাকে করতে দাও। যদি আমার সক্ষমতা থাকে তাকে পিঠে হাত দিয়ে, বুকে বুক মিলে, গালে গাল মিলে, কপালে চুমু খেয়ে, প্রয়োজনে পায়ে ধরে তাকে যদি বুঝানোর সক্ষমতা আমার থাকে তাহলে আমি তাকে বুঝাবো, অথবা তাকে তার আপন অবস্থায় ছেড়ে দিব। তার সাথে আমি বাদানুবাদ করতে যাব না। কিন্তু এই কাজটা আমরা করতে পারি না। আমি মনে করি যে এখানে আমাকে জিততে হবে। এই লড়াইটা আমার অস্তিত্বের লড়াই, এই লড়াইটা আমার মান সম্মান আর আত্মমর্যাদার লড়াই, এই লড়াইটা আমার টাকার দাম্ভিকতার অহংকারের লড়াই। এখানে যদি আমি কথায় হেরে যাই, এখানে যদি আমি তর্কে হেরে যাই, এখানে লোক সমাবেশে যদি আমি তার সাথে সামনে নত হই, তাহলে আমার ইজ্জত আর সম্মান সমাজে থাকে না। কথা বাস্তব না বাস্তব? এই দাম্ভিকতা আর অহংকার, লৌকিকতার কারণে
আজকে সমাজের মধ্যে তর্ক তৈরি হইতেছে। আর যদি এখানে আখলাকের পরিচয় দিত, উত্তম আখলাকের পরিচয় দিত, আখলাকে কারিমার পরিচয় দিত, আখলাকে আজিমার পরিচয় দিত, তাহলে এখানে কোনো অবস্থাতেই ঝগড়ার সৃষ্টি হয় না। এই জন্য আল্লাহ আগেই জানাই দিচ্ছেন, তুমি এই ব্যক্তির সাথে যে দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে না, যার জ্ঞান নাই, তার সাথে তুমি তর্কে জড়ানোর চেষ্টা করবে। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, একথা বলে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে সম্বোধন করে আল্লাহ ডাক দিয়েছেন, হে ঈমানওয়ালারা। তাহলে বোঝা গেল এই কথার মুখাতাব শ্রোতা হচ্ছে শুধু ঈমানওয়ালারা, বেঈমানকে আল্লাহ এই কথা বলেন নাই। কাকে বলছেন? এই যে কথাটা এখন বলবো, এটা কাকে উদ্দেশ্য করে বলছেন? ঈমানওয়ালা। আমরা এখানে যারা বসছি আলহামদুলিল্লাহ বলতে পারি না আমরা ঈমানওয়ালা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, যদি তোমার কাছে কোনো ফাসিক ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি তোমার কাছে আসে, কি নিয়ে আসে? ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোনো সংবাদ নিয়ে আসে। এখানেই আমাদের সমস্যা। কথাগুলো কারো গায়ে লাগতে পারে, মনে কষ্ট হতে পারে, কিন্তু আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করতেছি, এই আয়াতে কারিমা এটা আমার বানানো না, কোরআনের কথা। কার কথা এটা? কোরআনের কথা। এখন কোরআন যেখানে বলছে ফাসিক ব্যক্তি যদি তোমার কাছে সংবাদ নিয়ে আসে, তাহলে আসাটা সম্ভব না অসম্ভব? দুনিয়াতে এই জাতীয় ঘটনা ঘটবে কি ঘটবে না? এরা বুঝে না। আপনারা বুঝেন এই জাতীয় ঘটনা দুনিয়া ঘটবে? ঘটবে। এই জাতীয় ঘটনা ঘটবে বিদায়ী আল্লাহ কোরআনে এর বিস্তারিত আলোচনা করেছেন যে যদি তোমার কাছে কোনো পাপাচার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি সংবাদ নিয়ে আসে, বিনাবাইন, আল্লাহ বলেন ফাতাবায়ানু, তোমরা এর চুলচেরা বিশ্লেষণ করো। খবর পাইছো অমুক জায়গায় আগুন লাগছে, খবর পাইছো অমুক মসজিদের ইমাম সাহেব এই কাম করছে, এই ধর এখনই যা, ইমাম সাহেব খেদা আগে পরে কিনা কথাগুলা মানে বাস্তব কিনা অবাস্তব? আপনারা অনেকে হয়তো আপনাদের কাছে অবাস্তব লাগতে পারে, কিন্তু আমরা যেহেতু এই লাইনে কাজ করি, এই লাইনের খবরগুলো আমাদের কাছে বেশি। বলে ইমাম খেদা তাড়াতাড়ি, পরে কাহিনী হইব। বিচার টিচারের প্রয়োজন নাই, আগে ইমাম খেদা, আগে মুয়াজ্জিন খেদা, খাদাম খেদা আগে, তারপরে বিচার হবে। কথা সত্য না মিথ্যা? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তুমি এই সংবাদের চুলচেরা বিশ্লেষণ করো। বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের উপর জুলুম না হয়ে যায়। দেখেন চমৎকার ভাবে বাস্তব জীবনের ঘটনা আল্লাহ তুলে ধরছে। আমরা এই কাজগুলো করি। ঘরে গেলাম, মা বলল তোর বউ আজকে সকালে আমার ভাত দেয় নাই। এই জাতীয় ঘটনা হয়তো আপনাদের শ্রীনগরে নাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। আপনাদের শ্রীনগরে আছে এরকম? নাই, এই যে অনেকেই বলে না, অহরহ ঘটনা আছে। শুধু শ্রীনগর করে, সারা বাংলাদেশে এই জাতীয় ঘটনা আছে। মা খালি একটু বলছে তোর বউ আমার সকালে চা দেয় না, চলাটা বাইর কইরা চুলের মুঠায় ধইরা ইচ্ছা মতো কতক্ষণ স্ত্রীর পিঠাইল। এরপরে স্ত্রী কান্নাকাটি, পরে যখন শান্ত হয়, রাগ থামে,
তখন বিস্তারিত ঘটনা শোনার পরে সে লজ্জিত হয়, হায় হায় আমি তো বুঝতে পারিনি। মা তো মনে হয় এখানে কথা বলতে যে একটু বেশি বলে ফেলছে, অথবা আমি বুঝতে ভুল বুঝছি, এই জন্য তোমার উপর এইভাবে আক্রমণ করছে। লজ্জিত হয় কি হয় না? হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানওয়ালারা, যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে পাপাচার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, তাহলে এই সংবাদের তোমরা কি করো? ব্যাখ্যার বিশ্লেষণ করো, যেন তোমাদের দ্বারা কোনো সম্প্রদায়ের উপর জুলুম না হয়ে যায়, আর এই জুলুমের কারণে তুমি নিজেকে পরে আফসোসের মধ্যে ফেলতে হয়। তাহলে আমি কেনই এমন বিচার করতে যাব, এমন সালিশ করতে যাব, এমন অভিযোগের ভিত্তিতে আমি সমাধান করব, যেই সমাধান করার জন্য আমি এর সংবাদ দেই নাই, আমি হঠাৎ তার উপর অভিযোগ আসা ব্যক্তিকে আমি বিচার করে পানিশমেন্ট দিয়ে দেই, আর পরে আমি জানতে পারি এই লোক তো নির্দোষ। এখন আমার লজ্জা নেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? মাথা নত করতে হবে তার সামনে, তার পায়ে ধরে মাপ চাইতে হবে। কেনই পায়ে ধরে মাপ চাবো আমি, আর কেনই বিচার করব? এই জন্য আল্লাহ আমাকে আগেই স্মরণ করে দিয়েছেন, তুমি আখলাক গ্রহণ করো। কেমন আখলাক? যেই আখলাকের মাধ্যমে কারোর চরিত্রের উপর আঘাত না লাগে, যে আখলাকের মাধ্যমে কারো অন্তর ভেঙ্গে চৌচির না হয়ে যায়, এই যে আক্রমণের কারণে কারো সংসার ভেঙ্গে না যায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর যত বিধান নাজিল হয়েছে, সমস্ত বিধান উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করেছেন। এমনকি উত্তম আখলাকের বিষয়টা তো অবশ্যই করেছেন, মন্দ আখলাক যেগুলো, সেগুলো থেকেও উনি নিজেকে বিরত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অবয়ব দেখা হবে না, তোমাদের বডি দেখা হবে না, তোমাদের চেহারা দেখা হবে না, কিন্তু তোমাদের কলব দেখা হবে, আত্মা দেখা হবে। তোমার আখলাক কেমন ছিল, তোমার প্রতিবেশী ভাইয়ের সাথে কেমন আচরণ করেছো, বাবার সাথে কেমন আচরণ করেছো, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছো, আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করেছো, সেটা দেখা হবে। তুমি কালো ছিলে না বেটে ছিলে, লম্বা ছিলে না খাটো ছিলে, তুমি ধনী ছিলে না গরিব ছিলে, এগুলো কোনো কিছুই দেখা হবে না। শুধু দেখা হবে তোমার আত্মাটা কেমন ছিল, পরিশুদ্ধ ছিল কিনা। আত্মা পরিশুদ্ধ না, তো তুমি লম্বা হও বা খাটো হও, আর ধনী হও গরিব হও, তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। এই জন্য কোরআনের অন্য জায়গায় বলেছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি সফল কাম হয়েছে, قد أفلح من تزكى, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, পবিত্র রেখেছে। শুধু পবিত্র রাখা নাই, وذكر اسم ربه فصلى, পবিত্র রাখার পরে সে তার রবের জিকির করে। আর কি করে? ফসল্লা, নামাজ আদায় করে। অন্য জায়গায় বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। এজন্য মেরে মুহতারাম, আমাকে আপনাকে আমার আত্মার পরিশুদ্ধতা অপরিহার্য। এই আত্মার পরিশুদ্ধতা যদি আমার না থাকে, আমি যতই নামাজ পড়ি, অনেক নামাজি এমন আছে যে তার মুখের প্রথম ভাষাই হচ্ছে গালি। আছে এরকম? আপনাদের এখানে নাই, আমাদের এখানে আছে। কথাগুলো আমাদের অঞ্চলের জন্য বলা, আপনাদের জন্য কিন্তু আমি বলি না, কেউ মনে কষ্ট নিয়েন না। এই জবান
জবানের দ্বারা তার বাবার সাথে সম্পর্ক নষ্ট হইতেছে, জবানের দ্বারা তার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হইতেছে, জবানের দ্বারা তার মায়ের সাথে সম্পর্ক নষ্ট হইতেছে। কারণ সে আখলাক জানে না। তার আখলাক এতই নিচু মানের আখলাক, যে আখলাকের কারণে তার সাথে অন্য মানুষ কথা বলতে ইতস্ত বোধ করে। এজন্য মেরা মোহতারাম, আপনি নিজেকে একটু প্রশ্ন করেন, আমি যে মানুষের সাথে কথা বলি, আমার কোন কথায় মানুষ কষ্ট পায়? আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই তাহাজ্জুদ, আমার এই জিকির আজকার, আমার এই দান খয়রাত, কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না যদি আমি আমার কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেই, আমি আমার আখলাকের মাধ্যমে মানুষকে কষ্ট দিই। আমি শুধু এই আখলাকের কারণে জাহান্নামে চলে যাব। জাহান্নামে কেউ আমরা যেতে চাই? কেউ যেতে চাই না। সবাই আমরা জান্নাতের আশাবাদী, আমরা সবাই জান্নাতে চাই, জান্নাত যেতে চাই। তবে এই জান্নাতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমার আখলাকের সংশোধন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। এক বুজুর্গের একটা ঘটনা শোনাই। এক বুজুর্গ, তার ঘরে মেহমান আসছে। তিনি মেহমানকে নিয়ে খাবার খাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করতেছেন। দস্তরখানা বিছানো হইল, খাবার পরিবেশন করা হইল, মেহমান খাবারের জন্য বসছে, আর মেজবান বাড়িওয়ালা সেও খাবারের জন্য মেহমানের সাথে বসছে। এমত অবস্থায় তার স্ত্রী আসছে, আয়েশা দস্তরখানের উপর রাখা সমস্ত খাবার তার হাত দিয়ে উলট পালট করে দিল, নষ্ট করে দিল। ওই আগন্তুক মেহমান বিচলিত হয়ে গেল। এই মহিলাই তো খাবার পাকাইল, তার মাধ্যমেই তো ভিতর থেকে এখানে আসলো, আবার সে নিজ হাতে এই খাবারগুলো এইভাবে নষ্ট করে দিল। নষ্ট করে দিয়ে সে চলে গেছে। মেহমান জিজ্ঞেস করতেছে মেজবানকে, ভাই আপনি এই বদমেজাজি স্ত্রীকে নিয়ে আপনি কিভাবে সংসার করেন? তাকে নিয়ে কিভাবে সংসার করতেছেন আপনি? তো উনি জিজ্ঞেস করলো, আপনাকে আমি একটা প্রশ্ন করি, যদি আপনার ঘরে মুরগি থাকে, মুরগির অনেকগুলো বাচ্চা থাকে, যে বাচ্চাগুলো মাত্র সদ্য ভূমিষ্ঠ হয়েছে, জন্ম হয়েছে, আর ভূমিষ্ঠ হওয়া এই বাচ্চাটা, মুরগির বাচ্চাটা যদি আপনার খাবার প্লেটে আইসা আপনার খাবার পাড়ায় খাবারগুলোকে তার পা দ্বারা, নখ দ্বারা ছড়া ছিটা দেয়, আপনি এই মুরগির বাচ্চার সাথে কেমন আচরণ করবেন? আগন্তুক বুজুর্গ বলল, কি করার আছে, সে তো অবুলা প্রাণী, তার জবান নাই, তার জবান আছে কিন্তু আমি বুঝি না, সে আমার মতো মানুষ না, অতএব তাকে আমি কিছুই করবো না, আপন গতিতে তাকে ছেড়ে দেব, সরা দেব এখান থেকে। ঠিক তদ্রুপ ভাবে আমার এই স্ত্রী, সে অবুলা, সে বুঝে না, এই জন্য সারা জীবন আমি এইভাবে তাকে মাফ করে দিয়ে আসছি। সুবহানাল্লাহ বলতে রাজি না? এইভাবে কার স্ত্রীরে কে মাফ করছেন দেখি? একজন দেখান এরকম সৎসাহত কার আছে? যাও, মাশাআল্লাহ, এই যে একজন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। স্ত্রীর অনেক সময় এমন হয়ে যায় যে আমি ঘুমাইতে গেছি, আমার বাচ্চা আমার বিছানার মধ্যে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, অথবা অন্য কোনো একটা কারণে আমার বিছানাটা নোংরা হয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে আমি গেলাম ঘুমাইতে, কিন্তু আমার বিছানাটা নোংরা হয়ে আছে, স্ত্রী পরিষ্কার করতে একটু সময় লেগে গেছে। আমি এটা দেখার পরেও স্ত্রীকে আমি কি করে দিলাম? মাফ করে দিলাম। যাক, সে হয়তো কাজ করতে ক্লান্ত হয়ে গেছে, সে ভুলে গেছে, যে কোনো কারণে সে এটা করতে পারে না, আমি তাকে মাফ করে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ? এটা অনেকে পারবেন না। এই সময় রাগ কন্ট্রোল করা যায় না, কারণ স্বামীর যত রাগ আছে স্ত্রীর সাথে ঢালতে হয়। এটা না আমাদের সমাজের চিত্র? এটা আমাদের সমাজের বাস্তব চিত্র, যে যত রাগ গুসা, দোকানে ঝামেলা হয়েছে,
দোকানে কর্মচারী একটা আরেকটার সাথে মারামারি করছে, কাস্টমার আইসা খারাপ আচরণ করছে, টাকা পয়সা লেনদেন নিয়ে উল্টাপাল্টা হয়েছে। এখন এই রাগ গুসা কোন জায়গায় ঢালবে? এটা হলো রাত্রে যখন বাসায় যাবে একটু শুধু 19-20 পাইলে হয়েছে, ভাতের প্লেটে খাবার দিছে, এখন একটা চুল পাওয়া গেছে, চুল পাওয়া গেল কেন, কি করো সারাদিন, শুরু হয়ে গেল। এই সারাদিনের রাগ স্ত্রীর উপর ঢালতেছে। না ভাই, এখানে আমাকে আখলাক দেখাইতে হবে, রসুলের সুন্নাহ, রসুলের আখলাক আমার স্ত্রীর মাধ্যমে আমি সমাজের মধ্যে ফুটায় দিব। আমি যখন আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করব, স্ত্রী দেখবে আমার স্বামী আমার এত বড় জঘন্য অপরাধের পরেও আমার সাথে এত সুন্দর আচরণ করছে, কোনোদিন সে আপনার অবাধ্য হবে? অবাধ্য হবে না। এই জন্য আখলাক লাগবে। এই ঘটনা বলার উদ্দেশ্য এটাই, আমাদের বাস্তব জীবনে এমন বহু ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো স্বাভাবিকভাবে মাফ হওয়ার না, স্বাভাবিকভাবে মাফ হওয়ার না। আপনি দেখতেছেন আপনার স্ত্রী মোবাইল চালাইতেছে, ফ্রি ফায়ার খেলতেছে, ফেসবুক চালাইতেছে, টিকটক করতেছে, আপনি যাইয়েই তাকে ধুমধাম দিয়ে থাপ্পড় লাগাইলেন, এই স্ত্রী আপনাকে মানবে? কোনোদিন মানবে না। তাকে কন্ট্রোলে আনতে হবে, তাকে বুঝাইতে হবে, দ্বীনের নসিহা তাকে শোনাইতে হবে, জাহান্নামের ভয়ের কথা তাকে শোনাইতে হবে, জান্নাতের আশার বাণী তাকে শোনাইতে হবে। এরপরে আপনি একদিন তাকে বলবেন যে তুমি এগুলো ছেড়ে দাও, দেখবো তোমার জীবনটা সুন্দর হবে, বাচ্চাদের জীবন সুন্দর হবে, আমার জীবনটা সুন্দর হবে, আমাদের সংসারটা সোনালী সংসার হবে। আপনার স্ত্রী মানবে কি মানবে না? মানবে না? মানবে। যখন তার ভিতরে দ্বীনের বুঝ ঢুকবে। আর আপনি নিজেই যদি একটা মোবাইল কিনে দেন আর একটা ল্যাপটপ দেন, তুমি এখান থেকে টিকটক করবা, ইউটিউবে টিকটক গুলো ছাড়বা, আর এখান থেকে টাকা আসবে, ইনকাম করব, তুমি খরচ করবে, আমি খরচ করব, বাচ্চাদের জন্য এই খেলনা কিনবো। এখন এই স্ত্রী আপনার কন্ট্রোলে থাকবে না, দৌড় দিবে আরেকজনের সাথে, কি আরেকজনের সাথে চম্পট দিবে, চম্পট। এই জন্য চম্পট দেওয়ার জন্য প্রথম রাস্তা আপনি তৈরি করেছেন। চম্পট দেওয়ার জন্য দায়ী কে? আমি স্বামী, আমি বাবা, আমি দাদা। শখ করে নাতিনের বউ একটা মোবাইল না দিলে দাদার ইজ্জত থাকে নাকি? এই জন্য নাতিন বউরে একটা মোবাইল কিনে দেয়, আর উনি বৈশা বৈশা টিকটক করে, টিকটক ফেসবুকে ছাড়ে, টিকটকে পরিচয় হয়, সম্পর্ক হয়, আর এই সম্পর্কের সুবাদে 3 বাচ্চা 4 বাচ্চা রাইখা উনি চম্পট দেয়। এই জন্য মেরা মোহতারাম দোস্ত, আপনাকে আমাকে আখলাক শিখতে হবে। আখলাক শিখা ছাড়া আমি এবং আপনি আমার পরপারের যাত্রায় আমি সফল কাম হতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উত্তম আখলাক গ্রহণকারীদের জন্য সুসংবাদ দিয়েছে। শুনবেন? এটা শুনতে রাজি না? দিলে বয়ান ছেড়ে দেই। এই শুনবেন? উত্তম আখলাক গ্রহণ করলে কি লাভ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত কোনো ঝগড়া, সে নীতির উপরে আছে, সে ইনসাফের উপরে আছে, এমন ব্যক্তি যদি ঝগড়া থেকে নিজেকে বিরত রাখে, এড়ায় রাখে, পরিহার করে, তাহলে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর ভিতরে একটা জান্নাতের সুসংবাদ দিলাম। এরপর বলতেছে, আর যদি সে জান্নাতের মিথ্যা বলে না, ঝগড়া করছে, জীবনযাপন করতেছে, কিন্তু সে তার জীবদ্দশায় কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় নাই, মিথ্যা কথা বলে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য ওই জান্নাতের বেষ্টনী না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা জান্নাতের সুসংবাদ দিলাম। এরপর রাসূল বলেন, যদি সে তার চরিত্র, সে তার আখলাককে হেফাজত করে, উত্তম আখলাক গ্রহণ করে, তাহলে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা জান্নাতের সুসংবাদ দিলাম। জান্নাতের সর্বনিম্ন স্থানে জান্নাত পেতে চান কারা কারা দেখি?
এরা নিচে যাইতে চায়। আচ্ছা এবার দেখি জান্নাতের সর্বোচ্চ স্থানে জান্নাত পাইতে চান কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তবে এর জন্য কি করতে হবে? যত মিথ্যা আছে, যত প্রোপাগান্ডা আছে, যত ছল ছাতুরি আছে, সব আমাকে গ্রহণ করতে হবে না বর্জন করতে হবে? বর্জন করতে হবে। এখানে আমাদের যত সমস্যা, এই বর্জন করতে পারি না আমরা। ভাই একটা মিথ্যা আপনি বলবেন, তো একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 70টা মিথ্যা কথা আপনাকে বলতে হবে। আপনার কি দরকার ছিল? বললাম ভাই আমার হয়ে গেছে, আমি করে ফেলছি, কি অসুবিধা? কোনো সমস্যা নেই। ওই লোক আপনাকে এই মিথ্যা বলার কারণে জেল ফাঁসি দিবে না, সর্বোচ্চ চোখ রাঙাইবে, একটু ধমক দিবে, কিন্তু পরক্ষণ সে আপনার প্রতি এই আস্থা আর বিশ্বাস রাখবে, এই আব্দুল্লাহ, এই সলিমুদ্দি আর কলিমুদ্দি, তার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য সকলের কাছে উদারতা আহ্বান রাখবো, আসুন আমি আমার আখলাককে সংশোধন করি, আমার আখলাককে আমি ঠিক করি। যদি আমি আমার আখলাককে ঠিক করতে পারি, তাহলে রসুল আমাকে সুসংবাদ দিয়েছেন আমার ঠিকানা কোথায় হবে? জান্নাতের সর্বোচ্চ স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উত্তম আখলাক গ্রহণ করে দুনিয়া থেকে পরপারে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।